আমার স্যার 10 টাকা একটা নোট বাইর করে সারতাছে। আমি বললাম কি দিলেন স্যার? 10 টাকা লাগবো না, 10 টাকা তো ভিক্ষুকও নিতে চায় না। আপনাকে 100 টাকা দিলে কি আপনি নিতেন? হ্যাঁ স্যার, নিতাম। প্যাসেঞ্জারকে ট্রেনে উঠে দিলে কয় টাকা নেন? স্যার কালকের আগের দিন তো 500 টাকা দিছে এক যাত্রী। 14 নম্বর প্ল্যাটফর্ম শহরতলির বাইরে ছিল, তো তখন ট্রেনে হর্ন বাজায় দিছিল। আমি বলতেছিলাম স্যার দিয়াছি আপনাকে, উঠাইয়া ট্রেন ছাইরা দিছে। পরে ব্যাগ হাতে দিছে আমারে, আমি দৌড় দিয়া ট্রেন থামাইয়া দিছি। পরে হ্যাঁ উঠছে। ওঠার পরে স্যার আমি এর কাছে বলছি আপনি আমারে খুশি করে দেন স্যার, ট্রেন তো মিস করতেন আপনি, আমার জন্য ধরতে পারছেন স্যার, আমার বেশি দেন লাগবো না, 200 টাকা দেন। হ্যাঁ আমারে স্যার 10 টাকা একটা নোট বাইর করে সারতাছে। আমি বললাম কি দিলেন স্যার? 10 টাকা লাগবো না, 10 টাকা তো ভিক্ষুকও নিতে চায় না। তখন আপনি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলেন সেটা? হ্যাঁ স্যার, ওইটা মনের থেকে কষ্ট যখন পাই নাই স্যার, বলে ফেলাইছি স্যার যে স্যার আপনার আল্লাহ আপনার সঠিক বিচার করবো। ওনার সাথে কি কন্টাক্ট হয়েছিল আপনার যে 200 টাকা দিবেন? না স্যার, ওনার সাথে কোনো কন্টাক্টই হয় নাই, যার কারণে স্যার আমি 200 টাকা চাইছি। প্যাসেঞ্জারকে ট্রেনে উঠে দিলে কয় টাকা নেন? স্যার কালকের আগের দিন তো 500 টাকা দিছে এক যাত্রী। আপনাকে 100 টাকা দিলে কি আপনি নিতেন? হ্যাঁ স্যার নিতাম, কি করার আছে। 150 টাকা দিলেও নিতাম, 100 দিলেও নিতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যে আপনারা নাকি যাত্রীদের থেকে একটু বেশি ভাড়া বেশি আদায় করে নেন বা বেশি চেয়ে থাকেন। স্যার যদি বেশি আদায় করতাম, বেশি চাইতাম স্যার, তো আমরা আরো ভালো থাকতাম, আমাকে কোনো কষ্ট হইতো না। আমরা তো স্যার বোঝাই পাই না স্যার, বোঝা পাই সারাদিনে অনেক, মনে করেন 10টা 20টার পিছে ঘুরে একটা বোঝা পাই, তাহলে এরকম সারাদিনে হয়তো বা 6-7টা বোঝা নিতে কষ্ট হয়ে যায়। কত বছর যাবত এখানে কাজ করেন? স্যার প্রায় 1 বছর। 1 বছর। এর আগে কি করতেন? স্যার এর আগে কাজই করতাম, কিন্তু কি কাজ অন্য করতেন? কাজ, স্যার দর্জি কাজ কর। এখানে এসে কুলির কাজ করার কারণ কি? আপনি আগের কাজ কেন ছেড়েছেন? স্যার কাজ করতে ওগুলা ভালো লাগে না স্যার, আমার লাইফটাই ধ্বংস হয়ে গেছে। কেন? ভালো লাগে না স্যার, কেউ নাই, কার জন্য কাজ করবো স্যার? মানে বাবা মা কেউ নাই? না স্যার, আমার তো এখন হিসাবে দুনিয়াতে কেউ নাই। কেন, বাবা মা কি হয়েছে? আছে, হেরা হ্যাগো মতো আছে, আমি আমার মতো আছি। ভাই বোন নেই? হেরাও আছে, কেন? ভাই বোন ছোট আমার, হেরাও হ্যাগো মতো আছে। মানে আপনি তাদের থেকে বিচ্ছিন্ন কেন? বিচ্ছিন্ন স্যার, অ্যাক্সিডেন্ট মানুষের লাইফ ধ্বংস করে দেয়। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? এরকমই হালকা পাতলা ফ্যামিলি সমস্যা আছে স্যার, অনেক। কি সমস্যা একটু বলুন না, কি সমস্যা? আমার আম্মু মারা গেছিল, এইটাই সমস্যা। এখন আপনার আব্বা কি আরেকটা বিয়ে করছে? এটা তো স্যার অনেক আগেই করছে আম্মু থাকতেই, কিন্তু তাতে প্রবলেম হয় নাই। যখন আম্মু মারা গেছে তখনই প্রবলেম শুরু হয়েছে। বাড়ি ছেড়েছেন কত বছর আগে? বাড়ি স্যার ইন টোটালে সবার থেকে যোগাযোগ বন্ধ প্রায় 3 থেকে 3.5 বছর। আপনার পরবর্তী গন্তব্য কি? এখানেই থাকবেন? স্যার আমি কোনোটা সামনে ভবিষ্যতের কোনো চিন্তা নাই, আল্লাহ যেমনি নিব অমনি যাম।